আটা থেকে আন্তর্জাতিক বাজার, শান্তিপুরের সামন্তর হাতের জাদুতে বিশ্ব জয় করছে মিনিয়েচার প্রতিমা। বাংলার মাটির ঘর থেকে জগদ্ধাত্রী মা প্লেনে যাচ্ছেন বেনারস। ছোটবেলায় মায়ের মেখে রাখা আটা দিয়ে খেয়াল বসে তৈরি করতেন নানান পশু পাখির আকৃতি। সেই ছোট্ট হাতের সুপ্ত প্রতিভাই যে একদিন তাকে বিশ্ব মঞ্চে পরিচিতি এনে দেবে, তা হয়তো ভাবেননি নদিয়ার শান্তিপুরের সূত্রাগড় তামলিপাড়ার যুবক সামন্ত হাজরা। আজ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই শুধুমাত্র নিজের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমে ২৭ বছরের এই যুবক তৈরি করেছেন মিনিয়েচার প্রতিমা শিল্পের এক অনন্য জগৎ। সোশ্যাল মিডিয়ার হাত ধরে তাঁর এই সূক্ষ্ম শিল্পকর্ম এখন জেলা ও রাজ্যের সীমানা ছাড়িয়ে পাড়ি দিচ্ছে সুদূর আমেরিকা, দুবাই ও দেশের বিভিন্ন প্রান্তে। ১২ বছর আগে বাবাকে হারানোর পর থেকে সামন্তর কাঁধে এসে পড়েছিল অসুস্থ মা ও ছোট ভাইয়ের দায়িত্ব। সংসার চালাতে পৈতৃক দুটি পাওয়ারলুম সামলানোর পাশাপাশি পড়াশুনো চালিয়ে গেছেন তিনি। ছবি আঁকাকে ভালোবেসে ২০২১ সালে স্নাতক হওয়ার পর নিজের মনের টানে প্রতিমা নির্মাণকে পেশা হিসেবে বেছে নেন সামন্ত। সামন্তর কাজের মূল বৈশিষ্ট্য হলো তিনি কোনো ছাঁচ ব্যবহার করেন না। সম্পূর্ণ সলিড মাটি দিয়ে নিখুঁত হাতে ফুটিয়ে তোলেন এক একটি প্রতিমা। অত্যন্ত ধৈর্য ও সময় সাপেক্ষ কাজে প্রতিমার শাড়ি, চুল থেকে শুরু করে অলংকার সবটাই সামন্ত নিজের হাতে তৈরি করেন। ছাঁচবিহীন এই সূক্ষ্ম কাজের জন্য সামান্য বেশি হলেও গুণমানের কাছে তা ম্লান হয়ে যায়। সামাজিক যোগাযোগের মাধ্যমেই আমার এই শিল্পকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছে। শান্তিপুরের ঐতিহ্যবাহী প্রতিমা নির্মাণ শৈলীকে নতুন প্রজন্মের কাছে এবং আন্তর্জাতিক পরিসরে তুলে ধরাই লক্ষ্য। সম্প্রতির সামন্তর তৈরি ২২ ইঞ্চির চালচিত্র সহ একটি অপূর্ব জগদ্ধাত্রী প্রতিমা বিমানে চড়ে পাড়ি দিচ্ছে উত্তরপ্রদেশের বেনারসে। প্রায় ৪ মাস আগে ফেসবুক পেজে সামন্তর কাজ দেখে মুগ্ধ হয়ে এই অর্ডারটি দেন বেনারসের এক ক্রেতা। সম্পূর্ণ হাতে তৈরি এই প্রতিমাটি গড়তে সামন্তর সময় লেগেছে প্রায় ১ মাস। পরিবহনের সময় যাতে কোনো ক্ষতি না হয় তাই প্রতিমার শেষ মুহূর্তের অঙ্গসজ্জা অবশ্য ক্রেতা নিজেই করে নেবেন। যাবে এই ঠাকুরটা যাবে হচ্ছে বেনারসের উদ্দেশ্যে। এটা কতদিন আগে অর্ডার পেয়েছিলে? এটা অর্ডার পেয়েছিলাম প্রায় ৩-৪ মাস আগে, কিন্তু যেহেতু নতুন বছর পড়লে উনি শুরু করতে বলেছিলেন, তার জন্য এই ১ মাস ধরে ঠাকুরটি তৈরি করছি। এটা মানে জগদ্ধাত্রী তো? হ্যাঁ, জগদ্ধাত্রী। আর এমনি অন্যান্য ঠাকুরের কিছু অর্ডার পেয়েছো? হ্যাঁ, সব রকম ঠাকুরেরই অর্ডার আছে। লক্ষ্মী আছে, দুর্গা আছে, সেগুলো টুকটুক করে তৈরি করছি এবং নতুন অর্ডারও নিচ্ছি। তো এইভাবেই চলছে। মানে প্রত্যেকটা ঠাকুরেরই কম বেশি অর্ডার পাও? ধরো সরস্বতী সময় একটা সরস্বতী দেখা গেল। হ্যাঁ, কম বেশি মোটামুটি অর্ডার পাই, ভালোই অর্ডার পাই। দূরে আর কাছের মধ্যে কোথায় কোথায় গেছে? দূরে বলতে আপাতত দুর্গা গেছিল আগের বার, দুবাইয়ে একটা পুরো ফ্যামিলি, আর আমেরিকা একটা লক্ষ্মী গেছিল, আর রিসেন্ট এখন এই বেনারস যাচ্ছে এই জগদ্ধাত্রীটা। আর তাছাড়া অনেকে দূর দূর থেকে যোগাযোগ করছে, যেমন তামিলনাড়ু থেকে একজন যোগাযোগ করছেন, এছাড়া ব্যাঙ্গালোরেও দুর্গা যাওয়ার কথা চলছে। এটা কত উচ্চতার? এটার উচ্চতা হচ্ছে প্রায় ১.৫ ফুট ঠাকুরটা, আর চালি নিয়ে ২২ ইঞ্চি মতো। এই সাজটা সবই তোমার করা? এই সাজটা সবই আমি তৈরি করি, মানে ঠাকুর এবং ঠাকুরের যাবতীয় সাজসজ্জা আমি তৈরি করি। সাজ এখনো হয়নি নাকি? এটা সাজ হয়ে গেছে এগুলো, কিন্তু এটা হচ্ছে পরানো যাবে না, কারণ এটা যেহেতু কুরিয়ারের মাধ্যমে যাবে, তো ঠাকুরটাকে সাজানো যাবে না, কাস্টমার নিজে সাজাবে। কিভাবে যাবে পরিবহন ক্ষেত্রে? এটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে যাবে, প্যাকিং হবে, সেই প্যাকিং এর মাধ্যমে প্লেনে করে যাবে।